নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। সামনে বোরো সিজন আসছে, বীজতলা প্রায় রেডি। তো মূল জমিতে রোপণের কাজ কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে বা শুরু হবে আর 4-5 দিনের মধ্যে। তো এই সময়তে বোরো ধানের ক্ষেত্রে আমরা জমিতে কি সার প্রয়োগ করব সে ব্যাপারে একটুখানি আলোচনা করে নিই। বোরো ধানের ক্ষেত্রে কীরকম সার দেওয়া হবে একর প্রতি হিসেব আপনাদের একটা বলি। বোরো ধানের ক্ষেত্রে জমি তৈরির আগেতে আপনারা যেটা করবেন, জমির মধ্যে 2 কুইন্টাল সর্ষে খোল, যতখানি পারেন গোবর সার, 8 কেজি জিঙ্ক সালফেট, 4 কেজি 10.5% বোরন এবং 6 থেকে 8 কেজি 90% সালফার, এটা দিয়ে জমিতে দিন। তারপরে চাষ দিন। এরপরে আপনাকে মূল সার দিতে হবে। তো মূল সার হিসেবে আপনাদের যেটা লাগবে, একর প্রতি নাইট্রোজেন লাগবে 13 কেজি, ফসফেট লাগবে 26 কেজি এবং পটাশ লাগবে 19 কেজি। চাপান সার দুবারে দিতে হবে, একটা 21 দিনের মাথায়, একটা 42 দিনের মাথায়। 21 দিনের মাথাতে আপনাকে চাপান দিতে হবে 26 কেজি নাইট্রোজেন এবং 42 দিনের মাথাতে আপনাকে চাপান দিতে হবে 13 কেজি নাইট্রোজেন এবং 5 কেজি পটাশ। এটা গেল নাইট্রোজেন, ফসফেট, পটাশের হিসাব। এখানেতে যদি বুঝতে আপনাদের অসুবিধে হয় তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনারা মনে করুন আপনাদের কাছে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ আছে, তাহলে মূল সার হিসেবে আপনাদের দিতে হবে 29 কেজি ইউরিয়া, 162.5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 32 কেজি মিউরেট অফ পটাশ। এবং আপনাদের যে চাপান দিতে হবে এর সাথে, সেটা হচ্ছে 26 কেজি নাইট্রোজেন বা আপনার 58 কেজি ইউরিয়া, এটা 21 দিনের মাথাতে, এবং 29 কেজি ইউরিয়া এবং 5 কেজি পটাশ অর্থাৎ 8 কেজি মিউরেট অফ পটাশ, সেটা দিতে হবে 42 দিনের মাথাতে। এবার মনে করুন আপনাদের কাছে ডিএপি আছে, ডিএপি দিয়ে চাষ করতে চাইছেন, তখন আপনাদের যেটা দিতে হবে, জমি তৈরির সময় মূল সার হিসেবে 58 কেজি ডিএপি 1 একরের জন্যে, 6 কেজি ইউরিয়া এবং 32 কেজি মিউরেট অফ পটাশ। এবার এটা দেওয়া হয়ে গেল, জমি তৈরি হয়ে গেল, গাছ বসিয়ে দিলেন। এবার আপনাকে চাপান দিতে হবে। 21 দিনের মাথাতে আপনাকে চাপান দিতে হবে 58 কেজি ইউরিয়া এবং 42 দিনের মাথাতে আপনাকে চাপান দিতে হবে 29 কেজি ইউরিয়া এবং 7 কেজি মিউরেট অফ পটাশ। এবার মনে করুন আপনার কাছে 10-26-26 আছে, সেটা দিয়ে আপনি চাষ করবেন। তখন আপনাকে যেটা করতে হবে, যে জমি শেষ চাষের আগেতে 1 একরের জন্যে 74 কেজি 10-26-26 এবং এর সাথে 12.5 কেজি ইউরিয়া এবং 44 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আপনাকে দিয়ে জমিটা তৈরি করে আপনাকে ধান রোপণ করে দিতে হবে। ধান রোপণের 21 দিন পর আপনাকে যেটা করতে হবে, 1 একরের জন্য চাপান হিসেবে 58 কেজি ইউরিয়া 21 দিনের মাথাতে এবং 42 দিনের মাথাতে 29 কেজি ইউরিয়া এবং 7 কেজি মিউরেট অফ পটাশ আপনাকে দিতে হবে। এবার মনে করুন আপনার কাছে 14-35-14 আছে, তখন আপনাকে 74 কেজি 14-35-14, 6 কেজি ইউরিয়া, 14 কেজি মিউরেট অফ পটাশ, এটা আপনাকে শেষ চাষের আগে দিয়ে জমিটাকে তৈরি করে নিয়ে রোপণ করে দিতে হবে। তারপর 1 একরের জন্য আপনাকে চাপানে যেতে হবে। 1 একরের জন্য চাপান ওই 21 দিনের মাথায় এবং 42 দিনের মাথায়। প্রথম চাপান আপনার হবে 1 একরের জন্য 58 কেজি ইউরিয়া এবং দ্বিতীয় চাপান আপনার হবে 29 কেজি ইউরিয়া এবং 7 কেজি মিউরেট অফ পটাশ। সত্যি কথা বলতে কি, আমরা যে ধানের চাষ করি, অনেক সময় কি হয়, দোকানেতে যেরকম করে বলে বা আপনার চাষ করতে করতে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা চাষ করি। অনেক সময় সঠিক ডোজ অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ ঠিক মতো করে আমরা মেনটেন করতে পারি না। তো আমি বলবো আপনারা যদি 10 বিঘে চাষ করেন, আমি যেরকম করে বলছি 1 বিঘা অন্তত আমার মতো করে আপনি চাষ করুন। আশা করছি ফলন আপনাদের বেশি হবে। প্রথমেই বিশ্বাস করে নিতে বলবো না আপনাকে, আপনি প্রথমে আপনার 9 বিঘেটা আপনার মতো করে আপনার অভিজ্ঞতা দিয়ে করুন আর 1 বিঘে আমার মতো করে করুন, তাহলেই আশা করছি পার্থক্য বুঝতে পারবেন। এবং এই পদ্ধতি করলে আপনাদের যেটা সুবিধে হবে সেটা হচ্ছে, দেখবেন এতে কিন্তু রোগ পোকার হারটা কিন্তু অনেকখানি কম হবে। কারণ যেহেতু আমাদের একটা ধারণাই আছে যে পটাশ দেবো না, গাছের বৃদ্ধি হবে না, কিন্তু পটাশ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু ভীষণভাবে কার্যকর। সুতরাং এই পদ্ধতি করুন, আশা করছি আপনাদের উপকারী হবে।